এই ম্যাচটা দেখো, এটা একটু ছোট করা হয়েছে, ৮ ওভার খেলা চলছিল, এটা ৬ ওভারের হবে। খুব ভালো ম্যাচ হবে আবারও। এখান থেকে যারা জিতবে তারা প্রথম দল হিসেবে পৌঁছে যাবে ফাইনালে। দীপক চোয়ালি, রাজেশ বর, সঞ্জিত মাঝি, সৌরভ মণ্ডল। দিদিকা পাই আসি প্রসঙ্গে পরে বা শুরুতে সুরজিৎ তোমাকে স্বাগত জানাবো। স্যার একটু প্লিজ একটু ওয়েট করতে হবে স্যার, ক্ষণিকের একটুখানি আপনাদের ওয়েট করতে হবে। আচ্ছা, দর্শকদের বলে রাখি আগামীকালকের যে ম্যাচগুলো হবে। প্রথম ম্যাচ MM কনস্ট্রাকশন বেঙ্গল মার্ভিসের মধ্যে, প্রথম ম্যাচ রায় এন্টারপ্রাইজ উত্তরণ স্টাডি সেন্টার, সাহু 11 ভার্সেস মনীষ 11 ঝাড়গ্রাম। আর লাস্ট ম্যাচ শেষা, যেখানে আমরা পাবো আরো দুটি দলকে, সারা 11 আগামীকাল দীপফালকে দেখবো, সরোজ প্রামাণিককে দেখবো আমরা। টেকনিক্যাল ইস্যু একটু ওয়েট করতে হবে, টেকনিক্যাল ইস্যু রয়েছে যার জন্য আপনাদের একটু ওয়েট করতে বলা হয়েছে। প্লিজ ক্যারি অন, প্লিজ ক্যারি অন স্যার, একটু তাড়াতাড়ি ক্যারি করবো ম্যাচটা। রাত যতই বাড়ুক দর্শকদের উৎসাহের কিন্তু ঘাটতি নেই, কমতি নেই। এবং গত ম্যাচে যেখানে শেষ করেছিল আর এই ম্যাচে সেখান থেকে আবার শুরু করলো। এক্সেলেন্ট শট ফ্রম ওভার কভার, এক্সট্রা কভার রিজন ফর 6 রানস, জগৎ সরকার আরো একবার কিন্তু অন ফায়ার। আগামীকালকের যে দলগুলো খেলবে আমরা ঘোষণা করেছি একটু আগেই। গ্রুপ বির খেলা অনুষ্ঠিত হবে, দীপফালকে আমরা দেখব আগামীকাল। দুটো ওভার বাউন্ডারি, তারপরে আবার বাউন্ডারি। আশিস মেহেডল 3 বল থেকে 16 রান চলেছে এখনো পর্যন্ত রাজ 11 তামলুকের। আর রাত্রিকা খড়গপুর ভার্সেস রাজ 11 তামলুকের মধ্যে সেমিফাইনাল। What a shot! Excellent shot over mid wicket region for 6 runs. জগৎ সরকার কটা দিন একটু হলেও একটু ব্যাড প্যাচ যাচ্ছিল হলদিয়া, তার জন্য লাকি নিষ্প্রভ লাগছিল আপনারা বলতে পারি। হ্যাঁ, ক্রিকেটে আসে, সবার একটা ফেজ আসে। তবে এবার জগৎ বলছে জগৎ জগৎ আছে জগতেই, জগৎ জয় করেই ছাড়বে। কেন কেন তার যে ডাই হার্ড ফ্যান নির্মল কিন্তু মাঠে এখনো উপস্থিত রয়েছে, চাক্ষুষ করছে তার ফেভারিট ক্রিকেটারের ব্যাটিং। জগৎ অন ফায়ার। আশিস মেহরুল টু জগৎ। বেস্ট ভার্সাস বেস্ট, মুম্বাই ভার্সাস বেঙ্গল।
এজ অফ দ্য ব্যাট, এজ অফ দ্য ব্যাট। আফসোস করছেন, শারীরিক পরিভাষা, জগতের শারীরিক পরিভাষা সেটাই বলছে রবিদা। মধ্যরাত্রি প্রচুর প্রচুর মানুষ জুড়ে রয়েছেন লাইভ স্ট্রিমিং এ, এটাই সাফল্য হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। স্পেশাল থ্যাঙ্কস টু জয়দা অ্যান্ড এন্টায়ার টিম। রাত 12:30 এখনো পর্যন্ত আমরা লাইভ স্ট্রিমিং এই শুধু দেখতে পাচ্ছি মোর দ্যান 3000 পিপল শুধু অমিত স্টুডিওতে, আর আয়ুষ রকার্সে তো মোর দ্যান 3000 রয়েছেই। ও ডাইরেক্ট হিট হলে কিন্তু একটা বিপদের গন্ধ ছিল, একটা টাইট কল হতে পারতো। একটা চিকি সিঙ্গেল নিলেন জগৎ এবং স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন। প্রথম ওভারের সমাপ্তি, প্রথম ওভার শেষে রাজ 11 সংগৃহীত করেছে 23 রান। 23 রান। প্রথমে টসে জিতে ব্যাট ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আর আদ্রিকা। ব্যাটিং করছেন রাজ 11 তমলুক। প্রথম ওভার শেষে 23 রান। পাওয়ার প্লে ওভার শেষ। এবং কোয়ার্টার ফাইনালে পাওয়ার প্লের প্রথম ওভারে 31 রান এসেছিল, এবং যেহেতু 6 ওভারের ম্যাচে প্রথম ওভারটা পাওয়ার প্লে, এটা ভালো স্টার্ট। আর আমরা ঘোষণা রাখবো, নিশ্চয়ই সকল ফ্র্যাঞ্চাইজি যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে আপনারা অনলাইন রয়েছেন, কালকে আমরা ঠিক সকাল 11টায় অন শিডিউল খেলা শুরু করব। কেন কাল আমাদের ফাইনাল ম্যাচ, আমাদের 9টায় ফাইনাল শুরু হবে, সেই শিডিউল হিসেবে আমাদের 11টায় আমরা খেলা শুরু করব। ইতিমধ্যে দ্বিতীয় ওভার শুরু হয়েছে। শিবম প্রথম বল থেকে একটি রান খরচ করলেন। রান 1.1 ওভারে 24 রাজ 11 তামলুকের। তবে মাঠের মধ্যে সব থেকে বেশি এনজয় করছে ডিওজি স্যার এবং ম্যাম, দুজনে রয়েছেন। ডগেস ভাই, স্যার এবং ম্যাম রয়েছেন দুজনে, হ্যাঁ সব থেকে বেশি এনজয়। বলছেন প্রথম উইকেটের পতন, আউট হয়ে ফেরত যাচ্ছেন পিকু পল। তার জায়গায় আমরা কি দেখবো সৌগত মান্নাকে ব্যাটিং হাতে? ইয়েস, যা প্রেডিক্ট করেছি। ফার্স্ট ডাউন ব্যাটসম্যান আমাদের হলদিয়ার একটা স্টার ক্রিকেটার মিস্টার সৌগত মান্না। মহিষা দলের বাসস্থান জুটি বাঁধবেন জগৎ সরকারের সঙ্গে। খেলাটা একটু তাড়াতাড়ি কন্টিনিউ করব। ফগেজ ভাই গ্রাউন্ডে একটু আধিপত্য জমানোর চেষ্টা করছে, তো ফগেজ ভাইয়ের আগেই আমরা খেলাটা শেষ করতে চাইবো। ম্যাচ অফিসিয়াল প্লিজ খেলাটা কন্টিনিউ করব। কুইলাদা, সারা রাতের খেলা নয়, 6 ওভারের খেলা।
জলদি করব। আমরা শিবমকে দেখছি বল হাতে। যখনই কিন্তু সুরজিৎ টিমের ক্রাইসিস, হাল ধরতে হবে শিবমকে। আজকেও কিন্তু করে দেখাচ্ছে, উইকেট কিন্তু নিয়েছে ওই পিকু বলের। एकदम शिवमेर কথা আমরা বারবার বলি, शिवम एक ऐसा गेंदबाज है जब टीम का जरूरत है तब आते हैं, ना ये सूरत देखते हैं ना ये मूरत देखते हैं, सिर्फ अपना टीम का जरूरत देखते हैं। मन्ना शॉटम पुल स्टैंड एंड डिलीवर। Four मन्ना runs। भी सोच रहे छह नहीं बाउंड्री कैसे आया। বল স্কিট করছে, একটু কুয়াশা রয়েছে, তাই মান্না দেখাচ্ছে ব্যাটে হয়তো জল রয়েছে। स्वागत मानना, वो कहते हैं ना जब तक है मानना कहां बंद रहेगा 22 गज में या फिर बीच मैदान में रन आना, रन में सीन मानना। पिछला मुकाबला क्या कमाल का मुकाबला था, टूर्नामेंट का सबसे बड़ा मुकाबला, हाई वोल्टेज मुकाबला था वो, कुछ अलग। हवा में नीचे फील्डर पीछे फील्डर, लौटना होगा, बड़ा मछली जाल में, मन्ना डिपार्ट्स। जरूरत में चाहिए बाम तो लगा दो मिस्टर शुभम। वो जिस काम के लिए शिवम को लाया गया था वो काम तो कर दिए है, सौगत मन्ना को डगआउट में भेजे हैं शिवम। হুডা ক্রাইসিস ম্যান, নবীন হুডা। আমরা অনলাইন দেখতে পাচ্ছি চঞ্চলদাকে। চঞ্চলদা কিন্তু লাইভ স্ট্রিমিং এ রয়েছেন এবং একটা খুব সুন্দর কমেন্ট করলেন যে দাদা টুর্নামেন্টটা এত ভালো লাগছে, আমি ঘুমাতে চাইলেও ঘুমাতে পারছি না যতক্ষণ না এই টুর্নামেন্টের আজকে একটা সেমিফাইনাল কমপ্লিট হচ্ছে। থ্যাংক ইউ চঞ্চলদা আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। শুধু চঞ্চলদা নয়, আমাদের এই আইকেয়ারের পরিবারের যারা ফ্যান রয়েছেন এবং এই হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি যারা ক্রিকেট পছন্দ করেন তারা কিন্তু আমাদের সঙ্গে এখনো পর্যন্ত ২৫০০ কিন্তু দর্শক আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে জুড়ে রয়েছে। কাট শট, নবীন হুডা। ২ ওভারের সমাপ্তি, ২ ওভার শেষে ৩২ রান, 32 আফটার কমপ্লিশন অফ 2 overs with the loss of 2 wickets, Raj 11 তমলুক have scored 32 runs। 6 ওভারের খেলা এটা। বোলিং অপশন 2-1-1-1-1, 5টা বোলার ইউজ করতে হবে। থ্যাংক ইউ। সব মিলিয়ে প্রথম দুটো ওভার এখনো পর্যন্ত ব্যাটিং ইউনিট তারা দাপট দেখিয়েছে, জগৎ সরকার ব্রিগেড, রাজ 11 তমলুক। তবে শেষ 4টে ওভার দাপটটা কন্টিনিউ করতে চাইবে বোলিং ইউনিট, আর আদ্রিকা, কেজিপি, যে টিমের মেন্টর জয়ন্ত সরকার, ক্ষুণ্ণতার মস্তিষ্ক। তৃতীয় ওভারে খেলা চলমান।
আজকে সকালে আজকে সকালে চৌরঙ্গির ওইখানে জগৎ জগৎ আছে, জগতেই কেন আমরা বারবার বলছিলাম জগতের ব্যাটের চুম্বন এবং ঠিকানা লেখা হয়ে যাচ্ছে বলটা দিয়ে দাও মাঠের মধ্যে। এই টুর্নামেন্টে। এখনো পর্যন্ত অসাধারণ ব্যাটিং ঔদ্ধত্য। গত ম্যাচ যে স্টার্টটা দিয়েছিলেন, একটা পাহাড় প্রমাণ রান চেস করতে গিয়ে, সত্যি স্বপ্নের স্টার্ট। আচ্ছা, আগের বলগুলো রিটার্ন দিতে হবে, প্লিজ একটু পাঠিয়ে দেবেন। আগামীকাল অনেকগুলো ম্যাচ রয়েছে, এটা মাথায় রাখবো আমরা। বলগুলো একটু পাঠিয়ে দেবেন প্লিজ। শট। কেন জগতের প্রশংসায় প্রত্যেকে পঞ্চমুখ? লেফটি ব্যাটার যখন ডিপ এক্সট্রা কভারের ওপর থেকে ওভার বাউন্ডারি গুলো মারে, সত্যি অনিন্দ সুন্দর লাগে দেখতে। সব মিলিয়ে জগৎ হয়তো প্রমাণ করার কিছু নেই। আইএসপিএল এর মঞ্চ ফিরে আসা ম্যান অফ দ্য টুর্নামেন্ট, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সচিন তেন্ডুলকর, অর্থাৎ ক্রিকেটের ভগবান, স্বয়ং ভগবানের পাশে দাঁড়িয়ে যে অনুভূতি, সেই অনুভূতি হয়তো একটা আলাদা তৃপ্তি দেবে। হয়তো সেরা মুহূর্ত সেটা জগতের কেরিয়ারের, যেদিন থেকে ক্রিকেটের জার্নিটা শুরু হয়েছে। কেরিয়ারের শুরুর দিকে দীর্ঘ 32টা ম্যাচ শুধুমাত্র ফিল্ডিং করে কাটাতে হয়েছিল, ব্যাট পাননি। তবে তারপরে তার ব্যাট যে কোনো অংশে কম নয়, সেটা বারবার প্রমাণ করেছেন জগৎ। চেক শট। আরশু খান, বেস্ট ভার্সাস বেস্টে যখন লড়াই হয় এগুলোই আমরা দেখি। আরশু খান কোনো অংশে কম নয়। বাংলার যে কয়েকজন অলরাউন্ডার ভিন রাজ্য থেকে এসছেন, তাদের মধ্যে এই নামটাও তোমাকে সামিল করতে হবে, আরশু খান। গ্যাপের ব্যবহার, গ্যাপের ব্যবহার, ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক। রুম যখনই পাবে জগৎ জগতের মেজাজেই ব্যাট করে যাবে। তবে সবাই যখন ভাবছে যে বল আমরা দেখতে পাচ্ছি না, তবে জগৎ ফুটবল দেখছেন। রান সংখ্যা সর্বসাকুলে 3 ওভার থেকে 53, 6 ওভারের ম্যাচ। একদিকে টিম আর আদ্রিকা কেজিপি আগামীকাল ফাইনাল ডেতে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি, তারকা খচিত প্রত্যেকটা দল। প্রথম ম্যাচ ইব্রাহিম আলী শেখ ব্রিগেড এবং তাদের প্রতিদ্বন্দ্বিতায় সচিন তিওয়ারি ব্রিগেড। দ্বিতীয় ম্যাচ সরোজ প্রামাণিক সঞ্জু কানোজিয়া ব্রিগেড। চণ্ডীপুর উত্তরণ স্টাডি সেন্টার সুরজ ব্রিগেড। এবং তৃতীয় ম্যাচ মনিস 11 ঝাড়গ্রাম দীপপল ব্রিগেড। যেখান থেকে শেষ করেছিলেন গত ম্যাচ, সেখান থেকে স্টার্ট করলেন নবীন হুডা। দিল্লির তনয় বাংলার মাটিতে নিজের হাতের ব্যাট হাতিয়ারের মতো ব্যবহার করছেন। রিপ্লেটা দেখুন, দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক, মেন ক্যামেরা অ্যাঙ্গেল। বিজয় দা, অনেক অনেক ধন্যবাদ। ঠিক সেই সকাল থেকে যেভাবে নিজের গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন বিজয় দা, সুজন, সোনু, রশিদ, জীবন, টিফিন নিয়ে আসা হয়নি, ওরা বলছে আমারও তো টিফিন।
তাড়াতাড়ি করব। আমরা বলেছিলাম একটা প্লেয়ার ওখানে পাঠিয়ে দেবেন বলের জন্য, যদি কেউ প্লিজ ম্যাচ অফিসিয়াল, আমরা বলেছিলাম বলের জন্য এখানে কোনো এক্সট্রা ফিল্ডার থাকবে, অরেলস আমরা যেটা দেবো কিন্তু খেলা কন্টিনিউ করবে। और ये एक मिस फील्डिंग और इसके साथ और एक बाउंड्री, और टोटल स्कोर जा पहुंचा 63। चौथा ओवर खेला प्रगति पर, 3 ओवर 2 बॉले 64 रन, 63 63। এখান থেকে চমৎকার একটা শট, তবে একটু কুইক করতে হবে কারণ কুয়াশা মাঠে প্রবেশ করছে, এটা মাথায় রাখতে হবে। কৈলাদা প্লিজ একটু বি কুইক। ম্যাচ বল অ্যাভেলেবল। सबनम के बीच बॉल को कैसे देख रहे हैं नवीन हुडा? ये बॉल नहीं फुटबॉल देख रहे हैं। हिम्मत भी सोच रहे बाहर से, अब बीच मैदान में क्या चल रहा है, जगत और हुड्डा क्या कर रहे हैं? भरपूर पिटाई जारी है, दोनों तरफ से पिटाई जारी है। शिवम, अब ऐसा लग रहा है कि सबनम के बीच ये ज्यादा देखता है नवीन हुडा। हम जहां सोच रहे कि बॉल दिखाई नहीं दे रहा है, वो नवीन हुडा को ज्यादा देख रहे हैं। बीच मैदान में सिर्फ सबनम ही सबनम। चले मैच कंटिन्यू किया जाएगा। एक और बाउंड्री। चलिए গ্যাপ কিন্তু গ্যাপে কিন্তু শটগুলো হচ্ছে নবীন হুডার, যেগুলো শট দেখলাম আমরা এক্সট্রা কভারে মিড উইকেটে, প্রতিটি শট কিন্তু গ্যাপের ব্যবহার করেছে। शायद हमको ऐसा लग रहा है कि कल से ये नाम जोड़ा जाएगा कि ये सबनम स्पेशल बैटर। सबनम के बीच में जिस तरीके से बल्लेबाजी कर रहे हैं आफ्टर कंप्लीशन ऑफ 4th ओवर 79, 4 ওভার শেষে 79 রান। 7 বল থেকে 26 রানে ব্যাট করছেন নবীন, 13 বল থেকে 44 রানে ব্যাট করছেন জগৎ। একটা 50 কি দেখবো আমরা জগতের ব্যাট থেকে 50 রানের একটা সোনালী ফ্রেমের ইনিংস। প্রত্যাশা পূরণে কতটা সহযোগিতা করতে পারবেন জগৎ, সেটার জন্য প্রত্যাশা করছি আমরা প্রত্যেকে। প্রহর গুনছেন রাজ 11 টিম অনার।
बाउंड्री मिल जाएगा, एक और बाउंड्री मिल जाएगा जगत। एक ऐसा खिलाड़ी है, ना ये सूरत देखते हैं ना ये मुहूर्त देखते हैं, सिर्फ अपना टीम का जरूरत देखते हैं, और इसीलिए इन्हें हम प्यार से पोस्टर बॉय ऑफ बंगाल टेनिस कहते हैं। पोस्टर बॉय। चलिए हमारा छोटा डॉन वो भी हमारे साथ मौजूद है, मिस्टर चंदन सर। सर पूरे मूड के साथ सुबह से हमारे साथ है, चंदन सर। चलिए जब अख्तर को देखेंगे शबनम तो दूर चले जाएंगे। अख्तर के साथ शबनम का कुछ अलग ही रिश्ता है। वो पिच में नहीं, अख्तर के पीछे हीटिंग मशीन लगा हुआ है। इस बार हवा में चलिए 6 रन और इसी के साथ 50 कम सपोर्ट। जगत सरकार पल्ला लहरा दीजिए। व्हाट एन इनिंग्स, इनक्रेडिबल इनिंग्स फ्रॉम जगत। सेमीफाइनल मुकाबला में कमाल का यह इनिंग्स जगत द्वारा। জগৎ আছে জগতেই কেন আমরা বারবার বলছিলাম, পোস্টার বয় সেমিফাইনালের মতো ম্যাচে কেন আমরা বারবার বলি বড় খেলোয়াড় বড় মঞ্চে নিজের সেরাটা উজাড় করে দেয়, আর সেমিফাইনালের মতো ম্যাচে একটা ইনক্রেডিবল ইনিংস, দুর্দান্ত একটা ক্যামিও ইনিংস দেখলাম আমরা 50 রানের। জগৎ হলদিয়ার মাটি কখনো তাকে খালি হাতে ফেরায়নি। হোয়াইট বলে কনফার্মেশন আসবে। चलिए 6 ओवर का मुकाबला, एक पहाड़ प्रमाण रन। पहाड़ की चोटी तक पहुंचने के लिए दूसरे इनिंग्स में कुछ अलग करना होगा। পঞ্চম ওভারের খেলা চলছে, এখনো পর্যন্ত দলীয় রান 91। ফেরত যেতে হবে জগৎকে ব্যাটের কিনারা এবং উইকেট কিপার বিকাশ পণ্ডিতের দস্তানায়, এবং সাথে সাথে আরও একটি উইকেটের পতন। পঞ্চম ওভারে খেলা চলছে, খুব ভালো ব্যাটিং করলেন জগৎ, নিজের ব্যক্তিগত অর্ধশত রান এবং দলকে একটা মজবুত জায়গায় পৌঁছে দিলেন। একটু জোরে করতালি চাইবো আমরা সবাই মিলে। দুর্দান্ত একটা ক্যামিও ইনিংস, দুর্দান্ত একটা 50। সেমিফাইনালের মতো ম্যাচে ইব্রাহিম দা তুমি 6 ওভার ছোট ফরম্যাটের ম্যাচে তুমি 1 ওভার বাকি থাকতে তুমি 50 করে পিচ ছাড়ছো। আর বোলিং লাইন আপ তোমার বেঙ্গলের সেরা বোলিং লাইন আপের এগেনস্টে, যারা অলরেডি সেমিফাইনালিস্ট টিম, তো এরকম ইনিংস এবং এরকম সিচুয়েশনে অনেক খেলার অভিজ্ঞতা রয়েছে জগতের। তা আরেকবার করে দেখালো, কেন ক্রিকেট এভরিডে ইজ এ নিউ ডে আমরা জানি, তো প্রত্যেক দিন তোমাকে নতুনভাবে শুরু করতে হয়, তা কিন্তু করে দেখালো, ম্যাচুরিটি দেখালো জগৎ নিজের ইনিংসে। আর একদম নিজের টিম রাহুল একাদশকে একটা কিন্তু ভালো রাজ একাদশ তমলুক, তাকে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে দিল। এটা একটা ক্রিকেটারের কাছে যা আশা করে তার ফ্র্যাঞ্চাইজি শাক, তা কিন্তু করে দেখাতে একদম সক্ষম হয়েছে জগৎ সরকার। নিউ ব্যাটার বিমল সিং। প্লিজ স্যার একটু কন্টিনিউ করবো খেলা তাড়াতাড়ি প্লিজ।
বিমল সিং নিউ ব্যাটার, প্রত্যেকটা ফরম্যাটের সাথে যুক্ত, প্রত্যেকটা ফরম্যাটে দাপটের সঙ্গে খেলে থাকেন। হেলিকপ্টার তবে চমৎকার জায়গায়, প্রদীপ বুমরা। পঞ্চম ওভারের খেলা চলমান, 4.4 ওভারের খেলা হয়েছে, 91-3। রিভার্সে যাওয়ার চেষ্টা, তবে এতটা সোজা হবে না। সবেমাত্র তুমি 22 গজে এসছো, সেট ব্যাটার নয়। প্রথম তুমি মিডলিং করতেই চাইবে, তারপরে তুমি রিভার্সে যেতে চাইবে, ব্যাক টু ব্যাক ডট বল। ব্যাক টু ব্যাক দুটো ডট বল। আখতার খান একটু সামনে থেকে সরতে হবে, এরকম স্ট্রাকচার নিয়ে দাঁড়ালে আমরাই একটু চিন্তার মুখে পড়ে যাই। শবনম আখতারকে দেখে বাড়ি ফিরিয়েছে। বল প্রদীপ বুমরা। আজকে যেভাবে বুমরা ভারতীয় দলের জয়ের ভিতটা শক্ত করেছে, প্রদীপ বুমরার এই ওভারটা ম্যাচে আবারও ফিরিয়ে দিয়ে গেল আর অদ্রিকা গ্রুপকে। 5 ওভার থেকে রান সংখ্যা 91। শেষ 6টা বল, কোথায় গিয়ে দাঁড়াবে এই রানটা? রবিদা। একানব্বই 5 ওভার 91 রান, শেষ ওভারের খেলা। নিঃসন্দেহে খুব ভালো একটা এভারেজ রয়েছে, 18.20। রিভার্স খুব ভালো প্লেসমেন্ট ছিল, ফিল্ডার কাছাকাছি ছিলেন সার্কেলের ভেতরে, এবং এটা ভালো করে জানেন রিভার্সে যে বাউন্ডারি আসতে পারে, জানেন পয়েন্ট ফিল্ডারকে যদি আমি বিট করতে পারি তাহলে বাউন্ডারিটা অবধারিত, এবং সেটাও হলো। শুরু ভালো হয়েছে, লাস্ট ওভারের শুরু যথেষ্ট ভালো। আগের ওভারেও প্রথম বলে বাউন্ডারি এসেছিল, আর লাস্ট ওভারে প্রথম বলেও বাউন্ডারি 95। আজকে দিনটা ভারতবাসী দারুণভাবে এনজয় করেছেন, ভারতের জয়। উঁচু শট, শুধু উঁচু নয়, এবং যেখান থেকে আসবে একটি ম্যাক্সিমাম রান। নবীনের এই টুর্নামেন্টে যে ধারাবাহিকতা, আগের ম্যাচে যেভাবে ফিনিশটা করলেন, আবার এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচেও বেশ ভালো ব্যাটিং করছেন। এখনো 36, 400 স্ট্রাইক রেট, এবং আস্তে আস্তে একটা ভালো শক্ত ভিতের উপর দল পৌঁছে যাচ্ছে রাজ 11 তামলুক 101। ঘড়ির কাঁটা প্রায় 12টা 35 পেরিয়ে গেছে, তবুও দর্শকরা এখনো অনেক মাত্রায় রয়েছে। তারা জানেন যে সেমিফাইনাল একটা লড়াই হবে, যে লড়াইটা আগের ম্যাচে দেখেছে। আরো 7টি রান টোটাল স্কোরে অ্যাড হবে। নো বল, রিভিউ। আনফিল্ড আম্পায়ার ফ্রন্ট ফুট একটু পরখ করে নিতে চাইছেন, যেটা রেফার করেছেন টিভি আম্পায়ারকে।
আগামীকালকে সকাল 11টা থেকে খেলা শুরু হবে। 10:30টায় রিপোর্ট টাইম, 11টায় টস টাইম, 10:45-এ খেলার সময় 11টা। যদি না বোঝা যায় অনফিল্ড আম্পায়ার যাবে। और ये लैंडिंग हो गया और इसी के साथ क्या डिलीवरी आता है। সিদ্ধান্ত চলে এলো। It's a fair delivery. It's a fair delivery. লাস্ট ওভারে দুটো বল বাউন্ডারি চলেছে, একটি বাউন্ডারি, 17 রান। এখনো দুটো বলে খেলা বাকি, 108 লাস্ট ওভার। প্রথম ইনিংসে লাস্ট ওভার চলছে রাজ 11-এর 108 3 উইকেটে। তো বিক্রম থেকে ভালো ক্যাচ। রাতের ক্রিকেটে অতটা সহজ নয়, রাতের ক্রিকেটে এই ক্যাচ নেওয়া যেটা অতটা সহজ নয়। আর প্রথম ইনিংসে আর লাস্ট বল, অর্থাৎ একটি বল বাকি রয়েছে। আর স্ট্রাইকে বিশাল যাদব, শেষ বল, ইনিংসের শেষ বল। দলীয় রান 108। 108, 6 ওভারে খেলা, শেষ বল, 5 ওভার 5 বল, 108। একশো 2 রান নিতে গিয়ে আউট, একটা রান কাউন্ট হবে। টোটাল স্কোর 109। জিততে হলে করতে হবে 110 রান, 6 ওভারে জিততে হলে করতে হবে 110 রান। দেখতে দেখতে প্রথম ইনিংসের খেলা শেষ হলো। সেমিফাইনাল ম্যাচে 36 বল করতে হবে 110 রান। আর আদ্রিকা ব্যাটার তাড়াতাড়ি নামাবেন। আচ্ছা, স্কোর আজকে দিনের শেষ ইনিংস। জগৎ হাফ সেঞ্চুরি, 16 বল থেকে 4টি বাউন্ডারি, 6টি ওভার বাউন্ডারি, 337.50 স্ট্রাইক রেটে ব্যাটিং। পিকু মাত্র 4 রান করেছেন, সৌগত 4 রান। তবে নবীন আবারও দারুণ একটা ইনিংস, 10 বল থেকে 37, 4টে বাউন্ডারি, 3টে ওভার বাউন্ডারি। বিমল সিং 6 রান এবং বিশাল 1 রান, সব মিলিয়ে নির্ধারিত 6 ওভারে 109 রান সংগ্রহ করলো রাজ 11 তাবলক। বোলিং বিভাগে যদি আমরা নজর রাখি, শিবম 2 ওভার 36, 2টো উইকেট। আর সুকান্ত 1 ওভার 21, কোনো উইকেট পাননি। আশিস 1 ওভার 23 রানে, কোনো উইকেট পাননি। ববি 1 ওভার 18 রানে, 1টি উইকেট। প্রদীপ 1 ওভার 12 রানে, 1টি উইকেট। আগামীকাল সকাল 11টা থেকে শুরু হবে দ্বিতীয় দিনের গ্রুপ বি এর খেলাগুলো। তারপরে একের পর এক অনুষ্ঠিত হবে প্রি কোয়ার্টার, কোয়ার্টার এবং সবশেষ ফাইনাল। তার আগে সেমিফাইনাল, কারণ আজকে একটি সেমিফাইনাল হয়ে যাচ্ছে। আর এই ম্যাচে যারা জিতবে তারা প্রথম দল হিসেবে পৌঁছে যাবে ফাইনালে। পুরনো বল, আচ্ছা একটু বলে দায়িত্বে যে আছো একটু পাঠাও পুরনো বল। अभी आप बैठ जाइए। अब बॉल दोगे आप प्लेयर लोगों को? बॉल नहीं है, पुराना तो है, बॉल तो दे दो पुराना। जो बॉल है उसमें देना पड़ेगा। क्या करोगे? और देगा वो भैया, लोग भैया आ रहा है वो देगा। अरे बॉल हो जाएगा, भैया भैया आएगा देगा। आप लोगों को बहुत अच्छा लगता একেবারে গভীর রাত, তবু অনেক মানুষ মাঠে আছেন খেলা দেখার জন্য। শুধু মাঠে নয়, এখনো ইউটিউবেও অনেক মানুষ রয়েছেন। অপূর্ব খুব জমিয়ে খেলা দেখছে অপূর্ব,
লক্ষ্মীকান্ত সিং, বুবাই মাঝি, বিজয় জানা, ফাইজান খান, অরিজিৎ মাইতি, স্নেহাশিস দাস, রুশিক আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ স্নেহাশিস, অপূর্ব, রঞ্জিত মাইতি, চ্যাম্পিয়ন দলের জন্য 2 লাখ, রানার্স দলের জন্য 1.5 লাখ, সঙ্গে দুটো ট্রফি, চ্যাম্পিয়ন রানার্স ট্রফি। এসকে আহেদ, কানাইলাল বর্মন, তিনি রয়েছেন এত রাত পর্যন্ত খেলা দেখছেন। সামাত আলী, অভিজিৎ বেড়া, পূজা স্টুডিও লাইভ, বিপ্লব রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ বিপ্লব। রামনগরের কাছের আলোপুলে সন্তু দেব মোদক কমেন্ট করেছেন এখানে আমাদের রবিদা। সময়। হ্যাঁ, 36 বলে 6 ওভারে 110, অসম্ভব কিছু নয়। গত ম্যাচ আমরা দেখেছিলাম 8 ওভারে 133 চেজ হতে। যার ফলে সম্ভব হয়েছে, কিন্তু যেখানে এত ভালো একটা উইকেট, সূর্য মণ্ডল, সঞ্জীব ঘোড়া, শুভজিৎ প্রামাণিক, বাবা সাঁতরা, বাসুদেব জানা, দীপক দাস, জিয়ার সোহেল, প্রত্যেকে অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফি দেখার জন্য। বাবা সাঁতরা, ধন্যবাদ। সুমাইন খাতুন, যারা আমাদের লাইভ স্ট্রিমিং আছেন অনেক, আমরা দেখছিলাম অমিত স্টুডিও, যারা একসময় প্রায় 2,500 ছাড়িয়ে গেছিল, একসময় তারা খেলা দেখছিল, এবং ফেসবুক পেজ AR এর। জল পড়েছে মনে হচ্ছে নাকি, দেখো রবিদা, গত ম্যাচ 133 রানের লক্ষ্যমাত্রা আমরা দেখেছিলাম, 6 থেকে শুরু হয়েছিল। এখনো দেখলাম আমরা কিন্তু প্রথম বল ছক্কা আরশু খানের ব্যাট থেকে। আর রাদ্রিকা, তবে ব্যাটটি আগে চালিয়ে দিলেন, যার ফলে সংযোগ আসেনি। হিম্মত খান যখনই রিভিউ ফর হোয়াইট বল রিভিউ, ওকে, ব্যাটিং সাইড হোয়াইট বল রিভিউ। It's a fair delivery. Review lost for batting. Umpire noting. Batting side review lost. It's a fair delivery. হিম্মত,
What a shot! Extra cover region for 6 run. Arsu Khan on fire. জিততে হলে করতে হবে 110, প্রথম 3 বলে 12। 33 বল থেকে এখনো 98 রানের দরকার। হিম্মত, একদম। তবে এবার ব্যাটার হিম্মত দেখাচ্ছেন, হিম্মত দেখাতেই হবে। সেমিফাইনালের মতো মঞ্চ তোমাকে জিততে হলে তোমার হিম্মতটা আরো বেশি করে উজাড় করে দিতে হবে, আরো বেশি করে হিম্মত দেখাতে হবে। কুয়াশা বাড়ছে, রাত বাড়ছে, আস্তে আস্তে ঠান্ডাও বাড়ছে। শুভজিৎ প্রামাণিক অনেক রাত জেগে খেলা দেখছে। প্লিজ ক্যাপ্টেন ফর বোথ দ্য টিম, প্লিজ কন্টিনিউ দ্য ম্যাচ। প্লিজ একটু তাড়াতাড়ি করব। বিকুইক একটু জলদি করতে হবে, কারণ কুয়াশা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। हाँ देगा हम उइटे बुंजिंग को तो हम नाम करते हैं फाइटर किचन की अवस्था এখনো পর্যন্ত দুটো ওভার বাউন্ডারি, দুটো ডট বল। শুরু হয়েছিল ওভার বাউন্ডারি দিয়ে, তারপরে ডট, তৃতীয় বলে ওভার বাউন্ডারি, চতুর্থ বলে ডট। 12 রান সৌরভ চৌবে আর সুখান। আর রাদ্রিকা ভার্সেস রাজ 11 তামলুকের মধ্যে সেমিফাইনাল। তিন ছক্কা, 5 বলে এখনো পর্যন্ত 3টি ছক্কা মেরেছেন আরসু খান হিম্মত সিংকে। তিনটি ওভার বাউন্ডারি, দুটো ডট বল, দলের রান 18 5 বল থেকে। রিকোয়ার্ড রান রেটের একটু ওপরে আছে। ভালো ব্যাট করছেন কিন্তু আর আদ্রিকা। এইভাবে যদি আর 2 থেকে 3টে ওভার খেলে নেয় তাহলে কিন্তু জয়ের গন্ধ পাবে তারা। কারণ সেমিফাইনালের মতো জায়গায় কোনো দলই ছেড়ে দিতে চাইবে না। হর্ষ, টেরিফিক শট, মিড উইকেটের ওপর থেকে ছক্কা, প্রথম ওভারে 24 রান, লক্ষ্যমাত্রা 6 ওভারে 110। প্রথম ওভার শেষে কোন উইকেট না হারিয়ে আর আদ্রিকা 24 রান। এবং পাওয়ার প্লেটা দেখো কিভাবে ইউজ হলো। পাওয়ার প্লেটে যেটা দরকার ছিল সেটা হয়ে গেল, এবং 4টে ওভার বাউন্ডারি। তাড়াতাড়ি করব ম্যাচ অফিসিয়াল প্লিজ, একদম কন্টিনিউ করব ম্যাচ। ইব্রাহিম, পাওয়ার প্লে দিকে যদি একটু নজর রাখি আমরা, 23 এবং 24 খুব একটা ফারাক নয়, উইকেট কোনো দলই হারায়নি। দুটো যোগ্য টাইম হিসেবে সেমিফাইনালে এটাই প্রুভ করে। আর শুরুটা বলে দিচ্ছে যে দুটো দলই একটা লড়াই করবে, দুটো দল তারা শেষ চেষ্টা করে যাবে। প্রত্যেকে আজকে খুব সুখী, বিশেষ করে আরো বেশি সুখী। হ্যাপি বেম্বু। দ্বিতীয় ওভার, তবে কাম ব্যাক। জানেন প্রথম ওভারটা বড় ওভার হয়েছে, এখান থেকে কাম ব্যাক, রানের গতি কমাতে হলে একটাই পথ, উইকেট নেওয়া। প্রথম উইকেটের পতন হলো রাজু পালধির হাত ধরে। ব্যাটসম্যান সৌরভ চৌবে। আগের ম্যাচে ইব্রাহিম দেখেছো সৌরভ চৌবের ব্যাটিং, খুব ভালো ব্যাটিং করেছে ও, স্টার্টটা ভালো দিয়েছিল। নিউ ব্যাটার विजय वर्मा, न्यू बैटर विजय वर्मा। খেলার গতি প্রকৃতি বলছে যে লড়াইটা চলবে একেবারে সমান সমানে। প্রথম বলে উইকেট চলে এলো, বিজয় ভার্মা এলেন, রাজু পালদের উইকেট, প্রথম ব্রেক থ্রু আর রাদ্রিকার। 109 রানের জবাবে এখনো 24 এক উইকেটে।
খুব ভালো বল, রাজু পালদি কামব্যাক করলেন, খুব ভালো বল। প্রথম দিনের খেলা আস্তে আস্তে শেষের পথে। বাকি কেউ আর দেখতে পাচ্ছে রাজু পালদেব শুরুতে উইকেট এনে দিয়েছেন দলের জন্য, রাজ ইলেভেন তমলুকের জন্য। আর আফ্রিকার প্রথম উইকেট যার হাত ধরে। এখনো 25 বল থেকে 85 রানের দরকার জেতার জন্য। আর আফ্রিকার সামনে এখনো 85 রান করতে হবে 25 বল থেকে। শেষ বল এভার নিঃসন্দেহে একটা ভালো ওভার। তবে শেষ বল থেকে আহ, একটু হলেও অ্যানালিসিসটা খারাপ করে দিলেন, কারণ লাস্ট বল থেকে ওভার বাউন্ডারি। ওভার শেষ হলো, দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো 31 এক উইকেটের বিনিময়ে। আর আফ্রিকা 24 বল 79 রান। প্রত্যেকটি ওভারে 19.75 করে রান করতে হবে জেতার জন্য। কারা যাবে ফাইনালে ছবিটা এখনো স্পষ্ট নয়। এখনো 4 ওভার 79 রানের দরকার। ও দাদারা ও ভাইয়ারা শোনো না দেখা যাচ্ছে অঙ্কিত 79 রান দরকার, 79 রানের দরকার 24 বল থেকে। অঙ্কিত এসছেন বল হাতে, বল করার শেষ জন্য 4 অঙ্কিত। ওভারে দরকার 79। আর আফ্রিকাকে রানের জন্য ছুটতে হবে, রান করতে হবে। যে রান চাই সেই রান ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। फ्रंट फुट का रिव्यू आया है फ्रंट फुट তবে আম্পায়ার রেফার করেছেন ফ্রন্ট ফুট, চেক করে নিতে চাইছেন বোলারের। তৃতীয় আম্পায়ার নিরীক্ষণ করবেন প্রথম ল্যান্ডিংটা কোথায় ছিল, কতটা ভেতরে কতটা বাইরে। প্রথম ল্যান্ডিং এর কোথায় সেটা নিরীক্ষণ করবেন। সিদ্ধান্ত চলে এলো ফেয়ার বল। ব্যাটিং সাইড রিভিউ কিন্তু লস্ট আছে। আম্পায়ার যদি চায় আম্পায়ার রিভিউ নিতে পারে ফর আম্পায়ার ডিসিশনের জন্য। ব্যাটিং সাইড রিভিউ কিন্তু লস্ট রয়েছে। 22 বল 73 রান।
যেদিকে বল ওদিকে দেখা যাচ্ছে তুই তো এখনো পর্যন্ত 3 বল হয়েছে 7 রান, ভাব আমাদের 21 বলে খেলা বাকি 72 রান। আর আদ্রিকা তাদের সামনে যে লক্ষ্যমাত্রা 110, 2.3 ওভারে। গিয়ার চেঞ্জ এটা দরকার। তবে গিয়ার চেঞ্জ এটা বড় শটে কনভার্ট হয়েছে, ওভার বাউন্ডারি। 9 বলে 36 আরশুর ব্যাটিং রাতের ক্রিকেটেও দর্শকদের মুগ্ধ করছে। রাতের ক্রিকেটেও যেভাবে আরশু ব্যাট করে যাচ্ছে, আর আদ্রিকা এভাবে রান করতে হবে। চুয়াল্লিশ, তৃতীয় ওভার চলছে। 4 বল থেকে 44, এই ওভারে 4 বল থেকে 13 রান, ধরে নেন 44। ডট বল চলে অঙ্কিতের। এবারে 5 বল থেকে 2টো ডট বল। আগের ওভারেও আমরা দেখেছিলাম 2টো বল ডট বল হতে। 3টে ডট বল ছিল আগের ওভারে, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম। ডট বল একদম করা যাবে না। ডট বল মানেই দলের উপর একটা বাড়তি চাপ, এবং তৃতীয় ওভারের শেষ বল হবে। আর রাদ্রিকা ভার্সেস রাজ 11-এর সেমিফাইনাল। আরশো মিস ফিল্ডিং একটু আম্পায়ার রিভিউ বল বাউন্ডারি সেটা একটু দেখে নিতে চাইবেন আনফিল্ড আম্পায়ার। অনেক মানুষ এখনো খেলা দেখার জন্য ওয়েট করে আছে, প্রথম দল হিসেবে কারা ফাইনালে যাবে জানার জন্য। সুমন প্রামাণিক কমেন্ট করেছেন পেছন থেকে ধোঁয়া, তবে যে জায়গায় বল হচ্ছে ব্যাটাররা বল দেখতে পাচ্ছে, মনে হচ্ছে দূর থেকে যে ধোঁয়া 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 আছে, তবে কুয়াশা রয়েছে মাঠে। সৌরভ মাঝি, সন্তুদেব মোদক বাড়িতে আসার পরেও খেলা দেখেন। বিভিন্ন মাঠে যে খেলাগুলো হয়, জব করার সাথে সাথে কোথাও সুযোগ হয় না খেলা দেখার, কিন্তু ইটস আ ফেয়ার ডেলিভারি আম্পায়ার স্যার যখন কনফিউশন থাকবে সফট সিগন্যালটা দেবেন কাইন্ডলি, থ্যাংক ইউ। ইটস আ ফেয়ার ডেলিভারি। ওভার শেষ, সাথে সাথে 3 ওভার শেষে 48, জিততে হলে করতে হবে 110। 62 নিডেড ফ্রম লাস্ট 18 বলস, যেখানে কিন্তু এখনো দুটোই নতুন বোলারকে ইন্ট্রোডিউস করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে দুটি টিমের অধিনায়ককে। 3 ওভারে করতে হবে 62 রান। 3 ওভারে 48, বাকি 3 ওভারে 62। প্রত্যেক ওভারে 20.67, প্রত্যেক ওভারে 16 করে রান সংগৃহীত হয়েছে। এদিকে অফিল প্রান্ত বদলও ঘটে গেল। No review for LV. Please continue with the match. Match official, please continue with the match. শেষ 18 বলের খেলা, আজকে দিনের ইনিংস এবং আজকে দিনের সেমিফাইনাল ম্যাচ আর আদ্রিকা ভার্সেস রাজ 11 তমলুক। খুব ভালো সেমিফাইনাল হচ্ছে।
নেক্সট বল, তবে নেক্সট বলটি ওয়াইড। আগে থেকেই আশু বুঝে গেছিলেন যে বলটা ওয়াইড হবে, নিজেকে সরিয়ে দিলেন, ব্যাটটাকে সরিয়ে দিলেন। এবং রাতের ক্রিকেটেও আশুর ব্যাটিং খুব প্রশংসনীয়। 40 রান এখনো পর্যন্ত করে ফেলেছেন, দলের রান 50। বাউন্ডারি কি আসবে? বাউন্ডারি চলে এলো। ম্যাচের গতি প্রকৃতি কোথাও একটু হলে বদল হলো। চতুর্থ ওভার চলছে, 3.2 ওভার 54 রান আরারাদ্রিকা। রবিদা, আর একটা ভাবার বিষয় আছে, এটা রাজু পালদির সেকেন্ড ওভার, তার মানে নেক্সট দুটো ওভার কিন্তু নিউ বোলার ইন্ট্রোডিউস করতে হবে ওই রাজ 11কে। 5 জন বোলার কে ইউজ অবশ্যই করতে হবে। সামনে দুটো ওভার, নতুন বোলার 3 জন বোলার ইউজ করা হয়েছে এখনো পর্যন্ত। কৌশিক মন্ডল কমেন্ট করেছেন, টুর্নামেন্ট কমিটি কেন সকাল সকাল খেলা করে না? সম্ভব হয় না। কমিটি সবসময় রেডি থাকে, অনেক সময় টিম আসতে দেরি করে। প্রতিদিন বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট থাকে, ডে নাইট। প্রত্যেক কমিটি তারা প্রস্তুত থাকে সকাল সকাল খেলা করার জন্য। তবে আশুর রাতের ক্রিকেটের ব্যাটিং যেটা অনবদ্য, অসাধারণ। খুব ভালো ফিল্ডিং, মরিয়া প্রচেষ্টা রাজ 11 মেদিনীপুর তামলুক দলের। 3.4 ওভার 55। এখনো জিততে হলে 14 বল থেকে 55 রান করতে হবে। কটা বল বাকি আছে জিজ্ঞেস ভালো বল রাজু পালদির, 13 বল থেকে করতে হবে 55 রান। এখনো চতুর্থ ওভারে একটি বলে খেলা বাকি। 13 বল 55, বলে বড় শটে যেতেই হবে। তবে বড় শট যেটা আর শেষ 2 ওভারে করতে হবে 49 রান। ভালো শট আমরা দেখলাম এক্সট্রা কভারের উপর থেকে রাজু পালদির বলে। আমরা নিউ বোলার হিসেবে কাকে দেখব? নিজাম নিজাম, হ্যাঁ। মালিঙ্গা। ইয়েস, শেষ ওভার হয়তো আমরা নবীন হুডাকে দেখতে পারি বল হাতে। হ্যাঁ, হুডা এবং নিজামকে আমরা আগামী দুটো ওভারে দেখবো, কারণ 5 জন বোলারকে ইউজ করতেই হবে। এখনো অনেক দর্শক, ইব্রাহিম দেখো ডানদিক বাঁদিক সামনে বেশ সংখ্যক দর্শক রয়েছে এখনো পর্যন্ত এই মাঠে। একদম রবিদা, তা কেন নয়, বিকজ তাদের ফেভারিট প্লেয়ার কিন্তু এখনো মাঠে উপস্থিত রয়েছে। শুধু মাঠে কেন, এখনো পর্যন্ত ফেসবুকে অনেক দর্শক রয়েছে। সারফরাজ মল্লিক বলছে আমি এখনো খেলা দেখে তারপরে ঘুমাবো। রাজস্থান জয়পুর থেকে সৌরভ মাঝি খেলা দেখছেন। 12 বল 49 রান। হোয়াট আ শট! করতে হবে আর 42 রান। 11 বল থেকে 42, 7টা 6, 11 বলে 7টা 6। রবিদা, সেমিফাইনাল কিন্তু সেমিফাইনালের মতো। একদম তাই, সেমিফাইনালের লড়াইটা সেটা আমরা আগেই বলেছিলাম যে সেমিফাইনালের লড়াইটা সেটা আরো একটা চিত্তাকর্ষক ম্যাচ হবে। আগের ম্যাচেও তো বেশ জমজমাটি লড়াই হয়েছে। প্রথম বলে ওভার বাউন্ডারি চলে এলো। 11 বল 43 রান। 11 থেকে তোমাকে 7টি মারতেই হবে। ইকুয়েশন 1-2 এর নয়, ইকুয়েশন 6 এর রবিদা। এখন প্রত্যেকটা বলে তোমাকে হিট করতেই হবে। আর আরশু খান যতক্ষণ থাকবে ইকুয়েশন কিন্তু
এবং 50 আরশু খানের। আর একটা 4। হ্যাঁ, গ্যাপ শট, এজ লেগেছিল গালি আর থার্ড ম্যানের মধ্যে থেকে, এটা 4 রান। তো দর্শকদের বলবো যে এখনো আরশুর যে ব্যাটিং সেটা প্রচুর দর্শকদের যেমন এনজয় দিয়েছে, দর্শকদের আনন্দ দিয়েছে, আর দর্শকদের বলবো একটু হাততালি দেওয়ার জন্য। রাতের ক্রিকেটেও আরশুর এই ব্যাটিং একদম 110 রান যখন চেস করছে, একদম বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন আরশু খান। 55 রান এখনো পর্যন্ত 16 বল থেকে 7টি ওভার বাউন্ডারি। আর দরকার 10 বলে 39, 10 বলে 39 রান। রবিদা 6টা 6। 6টা 6 সমীকরণ বলছে 6টা 6 মারতে হবে। আরশু খানের কিন্তু ক্যাপাবিলিটি আছে সেটা করে দেখানোর। অবশ্যই আরশু খানের সেটা করে দেখাতে হবে। মিড উইকেট রিজনে ফিল্ডার রয়েছেন, 1 রান, 38। শেষ 9 বলে দরকার 38 রান। বল কমছে, তবে রানের গতিটাকে সেভাবে বাড়াতে হবে তোমাকে। একটু আগে সমীকরণ বলছিল যে এখনো 6টা 9 বল থেকে 6টা যদি ওভার বাউন্ডারি 36। ডট বল আবারও ম্যাচে ফিরিয়ে নিল রাজ 11 তামলুক দলকে। শেষ 8 বলে 36 রান। 8 বলে দরকার 36 রান। নিজাম মালিঙ্গা বোলার। 38, 38। 8 बॉल 38, 8 बॉल में 38 रन चाहिए। सात बॉल 37। तो यहां से देखने के वक्त नहीं है, आपको चाहिए আমরা কি শেষ ওভারে हर बॉल में छक्का। আমরা কি শেষ ওভার বিজয় গড়ওয়ারির ওভার দেখবো? मुझे लग रहा है कि जगत भी आ सकते हैं। कल का मैच 11 बजे, कल दूसरे दिन का मैच आरंभ होगा 10:45 मिनट टॉस। What a shot, Arsu Khan over extra cover region for 6. क्या कमाल शॉट था, एक्स्ट्रा कवर के ऊपर से छक्का मारना उतने आसान नहीं। अफसोस जानते कि यहां से जीतना है तो इसी तरह से छक्का मारना है। 31 শেষ ওভারে দরকার 31 রান। असंभव नहीं है लेकिन काफी मुश्किल। 31 রান। আমরা কি হুডাকে দেখবো বল হাতে কি জগৎকে দেখবো বল হাতে? (31) হুডা। শেষ ওভারে 110 রানের যেখানে লক্ষ্যমাত্রা, সেখানেও কিন্তু শান্তি নেই ওই ফিল্ডিং সাইডে। রাজ 11-এর শেষ ওভারে দরকার 31 রান। सबसे पहले धन्यवाद देना चाहिए फीस क्रिएटर को, जिस तरह से पिच बनाया। लाला बहुत अच्छा फीस था ये। सिर्फ गेंदबाज के लिए ही बल्लेबाज के लिए भी यहाँ पर मदद मिली। बहुत अच्छे बैटिंग आज देखने को मिली और उसके बाद गेंदबाज भी अच्छे देखने को मिले। 31 रन आखिरी ओवर में, और पहले 4 बॉल में तो 4 छक्का। मुश्किल नहीं होना चाहिए, आप सेट हो चुके हैं। विजय जो कि अभी भी 15 रन बनाए और अर्शु 62 रन, ये अच्छा जोड़ी था। 109 109 के जवाब में 79 79 आखिरी ओवर ही निर्णायक जल्दी ओवर। करेंगे प्लीज। आखिरी ओवर ये सेमीफाइनल मैच का और आज का दिन का भी आखिरी ओवर। कल फिर सुबह 10 बजे हम लौटेंगे MM कंस्ट्रक्शन और बंगाल मैवरिक्स के बीच, जो पहला मैच खेले जाएंगे ग्रुप बी का।
और ये जाएंगे छक्का। पहला लग चुका है, पहला लग चुका है। और 5 बॉल में चाहिए 25 रन। और जो करने चाहिए था आपको पहले से अटैक, और पहले बॉल में आपको छक्का भी मिल चुका। একটু তাড়াতাড়ি করব, ফিল্ডার সাইডকে বলবো প্লিজ একটু তাড়াতাড়ি করব। বল দিয়ে দে না রে ভাই, নেই তো বল দিয়ে দে। सौरभ माझी अभी भी कह रहे कि हो सकता, नहीं भी हो सकता है, लेकिन पहले बॉल में जब छक्का आता है, अशरफ खान के ऊपर काफी जिम्मेदारी है। इसी तरह से वो हर बॉल में छक्का मारे, लेकिन मुश्किल है, उतने आसान नहीं होगा हर बॉल में छक्का मारना, দে না বল, দে না রে ভাই। क्योंकि गेंदबाज आपके सामने वो बॉल 5টা बॉल रेडी रख। धुरंधर गेंदबाज है नवीन हुडा। प्लीज जल्दी करेंगे, बैटिंग साइड को बोल रहा हूँ और फील्डिंग साइड बोथ। रिक बॉश, बहुत आपको धन्यवाद, आप क्रिकेट का बॉस बन गए। अभी भी 5 गेंद में चाहिए 25 रन। रविदा 4 छक्का। 4 छक्का। और हम लोग जो बोले थे कि आपको 5th बॉलर इंट्रोड्यूस करना है, नवीन हुडा को देखेंगे बॉलिंग पे। पहला बॉल छक्का लग चुका है। और इंतजार कर रहे कि इस बॉल पर भी छक्का आएगा। और मुझे लगा कि अशरफ खान ये भी छक्का मारने के लिए जाएंगे। विजय वर्मा, अब विजय वर्मा है, पहली बॉल पर छक्का लगा चुका है। फिर से मारा है और इसी के साथ 4 रन। और छक्का नहीं आए, लेकिन चौका तो आए। 4 बॉल, अभी भी मैच बने हैं, अभी भी मैच 4 में अब- 21। कम से कम 3 छक्का 1 चौका। बहुत अच्छा मैच, सेमीफाइनल। और यही कह रहे कि और इसी तरह से शॉट पहले से खेलना चाहिए था आपको। 4 गेंद में चाहिए 21 रन। पहुंच जाएंगे 1.5 लाख रुपया के लिए। और इसके साथ और एक बाउंड्री। व्हाट अ शॉट, स्क्वायर कट, एंड द बॉल गोज आउट ऑफ द पार्क फॉर 4। बहुत ही फाइन स्क्वायर कार्ड था, जिस तरह 3 से बॉले 4 17 रन आए। शेष 3 बॉले दरकार 17 रन। और अभी भी मैच टाइट पर है, अभी भी 3 बॉल में 17 रन। तो 2 छक्का 1 चौका, वो भी सुपर ओवर हो सकता है, लेकिन आपको जीतना है तो 3 छक्का मारना होगा। और दोस्तों की आवाज ये कह रही थी कितने खुश है आज पहले दिन में, आखिरी मैच में, सेमीफाइनल मैच में। मुश्किल, कभी मुश्किल। अभी भी जिस तरह से बैटिंग हुई, पहले 3 बॉल में 1 छक्का 2 चौका आ चुके हैं। 3 बॉल में आपको चाहिए 17 रन। 5 ओवर 3 बॉल 93। ये आवाज दर्शक की। और देखना है कि बॉल कहां जाएगा। और विकेट। विकेट। बहुत अच्छा बैटिंग करते हुए विजय वर्मा। वापस जाना पड़ेगा। अभिजीत था वे पे, सॉरी, आउट। विजय वर्मा आउट। विमल सिंह था वहां पे। अभी शिवम को बैटिंग में देखते हुए 2 गेंद पे चाहिए 17। और 17 हमेशा खतरा होता है, ये 17 जो चाहिए था। और उस टाइम में विकेट राज 11 तमलुक को। मुझे लग रहा है कि यहां से आप जीत हो सकता है, क्योंकि आप 2 बॉल 17 रन। अफ्रीका की बैटिंग बहुत ही अच्छी रही, 109 रन राज 11 तमलुक ने पहले बनाए थे। स्टार्ट बहुत अच्छा था, आखिरी ओवर में भी बहुत सारे रन आए। 2 बॉल बाकी है ये। और देख रहे हैं कि हेलीकॉप्टर उड़ी है, लेकिन चौका, लग रहा है कि चौका नहीं, छक्का है। और इसी तरह से पिछले बॉल में तो छक्का ये तो होना चाहिए थे, लेकिन वहां विकेट
ये मैच का टर्निंग पॉइंट भी हो सकता है, क्योंकि स्टार्ट इतने बेहतर रहा छक्के के साथ, उसके बाद दूसरे और तीसरे बॉल में 2 चौका भी आए थे, और मुझे लग रहा कि चौथा बॉल में छक्का आता तो मैच बहुत अच्छा होता। इसी के साथ और इसी के साथ ये मैच जीत लिया। बहुत ही अच्छा जीत राज 11 तमलोग, और पहले टीम के रूप में क्वालिफाई किए फाइनल में। और मेनी मेनी थैंक्स दोनों टीम के हर खिलाड़ी को, जितने भी टीम और पहले दिन में पार्टिसिपेट किया है, हर